ফরিদপুরেই এই আয়োজনটি হচ্ছে, এই জন্য অশেষ কৃতজ্ঞতা আমাদের কর্তৃপক্ষ যারা রয়েছেন। আজকের অনুষ্ঠানের আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, শিক্ষা পরিবারের অন্যতম অভিভাবক, বৃহত্তর ফরিদপুরের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা অঞ্চলের সম্মানিত পরিচালক স্যার প্রফেসর মোহাম্মদ মনোয়ার হোসেন, উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, যাকে কাছে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ যাবৎকালে আমার কর্মজীবনে আপনাদের জানি না ফরিদপুরে ম্যাডাম এসেছেন কিনা আমি জানি না, আমাদের সেটিভের যুগ্ম প্রকল্প পরিচালক ম্যাডাম, আমাদের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, যে কোনো প্রয়োজনে ম্যাডামের কাছে ফোন করলে ঠিক আছে বিষ্ণুবাবু আমি দেখছি, মানে এই যে আস্থার জায়গা, সেই জায়গাটি আমাদের এই ম্যাডাম প্রফেসর ডক্টর শামসুন্নাহার ম্যাডাম, বিশেষ অতিথি যে উপস্থিত রয়েছেন আমাদের আরেক প্রিয় স্যার, ফরিদপুরের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী ফরিদপুর টিচার্স ট্রেনিং কলেজের সম্মানিত অধ্যক্ষ স্যার প্রফেসর আমাদের আনোয়ারুল বারী স্যার, এবং সেটিভ সহ অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন, এবং সামনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জেলা থেকে আগত আমাদের প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের গবেষণা কর্মকর্তা, আমাদের সহকারী পরিদর্শক, একাডেমিক সুপারভাইজার সহ যারা রয়েছেন, ফরিদপুরের পক্ষ থেকে, এই আয়োজনের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা সহ অপুরাণ ভালোবাসা নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠান, এই আয়োজন কর্মশালা অত্যন্ত, এই 2 দিন ব্যাপী আজ এবং কাল, অনেক গুরুত্বপূর্ণ একটি আয়োজন। ফরিদপুরে এসেছেন কষ্ট করে, আমার তরফ থেকে আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কষ্ট করে দয়া করে আপনারা আপনাদের মতো করে যেভাবে থাকার ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা আমাদের বলবেন, আমাদের আরো ডিটিসিআই ওনারা সবাই আছেন, ওনারা ব্যবস্থা করবেন, প্রিন্সিপাল স্যার তো আছেনই, যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের সাথে আছি। আর একটি কথা বলবো, আমার হৃদয়ের কথা বলছি, মাঠ পর্যায়ে পেয়েছি, নিশ্চয়ই আমাদের এই কর্মকর্তাদের পরবর্তী ভবিষ্যৎ সম্পর্কে একটু বলে যাবেন, যাতে আমরা স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবাই আমি কি বলতে চাচ্ছি, আর আমি কথা বলবো না। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ, কর্মময়, নিরাপদ, আনন্দঘন, শান্তিপূর্ণ জীবন কামনা করছি। পরম করুণাময় স্রষ্টার সকাশে সার্থক হোক আমাদের 2 দিন ব্যাপী এই কর্মশালা, এই আয়োজন। জয় বাংলা। ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ এবং আগামীকাল 2 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম কলেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই কলেজের কিছু সীমাবদ্ধতার কথা আমি স্বীকার করছি, যদি কোনো সমস্যা হয় আমি ক্ষমা চাইব। আবাসন সুবিধায় কিছু সীমাবদ্ধতা আছে, আপনাদের কষ্ট হবে জানি, তারপরও কর্তৃপক্ষ এই কলেজকে ভেন্যু হিসেবে নিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আজ এবং আগামীকাল সুন্দরভাবে আপনাদের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হোক, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। শুভ সকাল, আসসালামু আলাইকুম। জীবনকে ভালোবাসি, তাই এর সৌন্দর্য জন্য লড়াই করি, কথাটি বলেছেন জুলিয়াস পুচি। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়ভাজন, স্নেহভাজন,
আমাদের ঢাকা অঞ্চলের পরিচালক মহোদয়, মঞ্চ উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ, সহকর্মীবৃন্দ, সামনে যারা আছেন আমার সিসি পরিবারের সদস্যবৃন্দ, সকলের জন্য আমার অফুরান ভালোবাসার শুভকামনা, সালাম, শুভেচ্ছা জানাই সকলকে। আমরা যারা সিসি পরিবারে কাজ করছি, সিসি বাংলাদেশকে, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তথা মাধ্যমিক স্তরকে বদলে দেওয়ার জন্য অনেক অনেক কর্মসূচি গ্রহণ করেছে দীর্ঘ 2-2.5 যুগের মতো সময় ধরে। কারণ 1999 সালে যে সিসিপি সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রজেক্টের যাত্রা শুরু হয়েছিল আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এডিবির সহায়তায়, সেটি পরবর্তীতে 2007 সালে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং 14 সালে বর্তমান সিসিপ হয়ে এই যাত্রা দীর্ঘ 10 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে চলে আসছে। এই দীর্ঘ পথযাত্রায় সিসিপ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে গুণগত পরিবর্তন, শুধু গুণগত না, অন্যান্য যে পরিবর্তন সাধন করেছে এবং নিরলসভাবে করে যাচ্ছে, সেজন্য সিসিপের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, সিসিপারের সকলকে আমি অভিবাদন জানাই। আমাদের আজকে যারা এখানে উপস্থিত, আমার সামনে মঞ্চে আমরা সব আমরা যারা এখানে উপস্থিত সবাই শিক্ষা পরিবারের সদস্য। শিক্ষা পরিবারের সদস্য হিসেবে আমাদের এই সমাজ বদলে দেওয়ার আকাঙ্ক্ষা যেমন আছে, আমাদের চোখে আছে স্বপ্ন, মনে অনেক আশা, কিন্তু আমাদের পরিবেশ প্রতিকূল, বিরুদ্ধ সময়। আমরা এই বিরুদ্ধ সময়কে, প্রতিকূল পরিবেশ আমরা সমস্ত কিছু ডিঙিয়ে পার হয়ে যেতে চাই এবং সকলে সমাবদ্ধভাবেই আমরা সেটা করতে চাই। আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে চাই, বাংলাদেশকে একটি বিশ্বমানের শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করতে যেমনি চাই, তেমনি আমরা আমাদের জীবনের চাকরির নিশ্চয়তাও চাই। দিন শেষে আমরা ঘরে ফিরে যেন আমাদের সেই স্বস্তির নিঃশ্বাস পেতে পারি, সেটিও আমাদের একান্ত চাওয়া। কিন্তু এই যে বললাম পরিবেশ সময় বিরুদ্ধ, আপনাদের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এলেও নানান জটিলতায় জনপ্রশাসন পার হয়ে অর্থ মন্ত্রণালয়ে আটকে আছে। আমরা যে কটা মাস সময় আছে, আমাদের ডিজি মহোদয় আবার নিয়োগপ্রাপ্ত হয়ে তার সাথে কথা হয়েছে, প্রয়োজনে আমরা দুজন মিলে প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য যাবো, যেখানে যেখানে যেতে হয় সবখানে যাবো, যতটুকু আমাদের করা যায়, আমাদের শেষ রক্তবিন্দু দিয়েও আমরা শেষ চেষ্টাটা করে যাবো, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবটার শেষ কথা তো আমরা মানুষ বলতে পারি না, শেষ আমাদের শেষটার কোনো ত্রুটি থাকবে না। যারা বাংলাদেশের এই মাধ্যমিক শিক্ষায় উপজেলা থেকে জেলা, অঞ্চল এবং কেন্দ্রীয় পর্যায়ে প্রত্যেকটি জায়গায় প্রত্যেক জায়গায় সিসিপ তার জনগণ এবং তার কর্মসূচিতে যে সহায়তা দিয়েছে, যে সহায়তার মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, আপনারা জানেন যে ফলাফল এসেছে মাঝখানে, সেই ফলাফলে আমরা দেখেছি যে এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষা, মাধ্যমিক শিক্ষার একটা গুণগত পরিবর্তন এবং মান উল্লেখ করার মতো। এই উল্লেখ করার 4টি মাঠ পর্যায়ে যারা সম্পন্ন করেছেন তারা হচ্ছেন আপনারা। এই ঢাকা অঞ্চলের এখানে যে আজকে জেলাগুলি উপস্থিত আছেন তারা করছেন, অন্যান্য জেলায় অন্যরা করছেন। তো আমরা আমাদের সামনে সমস্যা আছে, আমাদের অনেক প্রতিকূলতা আছে, অনেক সমস্যা আছে। এর জন্য আমাদের উপর অর্পিত দায়িত্ব যেন অবহেলা না করি। আপনাদের যে দক্ষতা আছে সেই দক্ষতাকে আরেকটু শানিত করবার জন্য বহুদিনের এই আয়োজন। আমার বিশ্বাস, আমার আস্থা আছে আপনাদের উপর, এই আয়োজনকে আপনারা সফল করে তুলবেন এবং আমরা সেরকম আশাই করছি। এবং আমরা মনে করি যে যাই কিছু আমাদের সামনে বিপদ আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, কিন্তু আমরা জানি যে আমরা শেষ পর্যন্ত আমাদের কাজ থেকে পিছপা হবে না, আমাদের দায়িত্ব অবহেলা করবো না, আমরা কাজ করে যাব। সেরকম দৃঢ়তা আপনাদের মধ্যে আছে, যে আমরা বিশ্বাস করতে চাই এবং বিশ্বাস করি। যেমন সুকান্ত বলেছিলেন, যতক্ষণ দেহে আছে প্রাণ, এই শিশুকে পৃথিবীর পাশ যোগ্য করে যাবো আমি নবজাতকের কাছে, এই আমার দৃঢ় অঙ্গীকার। আপনাদের কাছেও আমরা সেই অঙ্গীকার আশা করি। পরিস্থিতি যাই হোক না কেন, সেই 31 ডিসেম্বর শেষ হয়ে যাবে, সেই দিনের শেষ লগ্নেও আপনারা কাজের মাধ্যমে, নিষ্ঠার মাধ্যমে প্রমাণ করবেন সিসিপ ছিল, সিসিপ আছে, সিসিপ থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।